সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ফেব্রিক্সের এই কালারগুলায় ছোটো ছোটো কালারগুলা দিয়ে কিভাবে নিজেদের বেডরুমের দেয়ালগুলা সুন্দর করে রঙিন করে দেওয়া যায়, রঙে রঙে রাঙিয়ে তোলা যায়, সেটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো দেখুন, দেরি না করে চলুন আমরা মূল কাজে যাই। আমি এই রঙগুলা দিয়ে এই এই যে এই সুইচ বোর্ডটায় অনেক সুন্দর করে একটা পেন্ট করে আপনাদের দেখাবো। তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমি আজ মূলত 3টি কালার দিয়ে পেন্ট করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন 3টি কালার। আমি কালো, সবুজ এবং লাল 3টি কালার নিয়ে নিয়েছি। এই 3টি কালার দিয়েই আমি আজ এই বেড সুইচের পাশটা পেন্ট করব। আর নিয়ে নিয়েছি দেখুন এরকম সাইজের 2টি তুলি, একটা একটু চওড়া আর একটা একটু চিকন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি প্রথমে কালো কালারটা ইউজ করব। এজন্য আমি কালো কালারটা প্রথমে নিয়ে নিচ্ছি। আমরা প্রথমে গাছের শেপটি করে নিচ্ছি। এখানে যে গাছটি হবে সেই গাছের শেপটি আমরা প্রথমে করে নিচ্ছি। তো প্রথমে আমরা এই গাছের একটা শেপ সুন্দর করে এঁকে নিচ্ছি, যার কারণে একটু দেরি হচ্ছে। আপনারা এগুলা একটু ধীরে ধীরে করলে অনেক সুন্দরভাবে করতে পারবেন।
তো ভিডিওর ভিতরে বলে রাখি যে এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো। আমি একটু সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিও রেগুলার দিতে পারি না, কারণ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করব আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার। তো আপনারা যদি ভালো ভালো ভিডিও পেতে চান, সুন্দর কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রতিনিয়ত নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনাদের যেরকম গাছ ইচ্ছা সেরকম করে নিজেদের মন মতো করে সুন্দর করে কয়েকটা গাছের শেপ আপনারা এভাবে দিয়ে নেবেন। প্রথমে একটা গাছ আমার যেরকমটা ভালো লাগলো আমি সেরকম করে একটা গাছ আঁকছি। তো আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করে গাছ এঁকে নেবেন। তুলিতে কালার জড়িয়ে গেলে বারবার তুলি পরিষ্কার করা ঝামেলা, এজন্য চেষ্টা করবেন যে কোনো কাজ করার সময় একটা রং প্রথমে নিয়ে সেই রঙের যতটুকু দরকার, মানে সেই রঙের কাজ যেগুলো থাকে সেইগুলা প্রথমে একবারে সেরে নেবেন, নিয়ে তারপরে অন্য কালার ইউজ করবেন। তাহলে আপনাদের একটু সুবিধা হবে আর কি। তা না হলে বারবার রং পরিষ্কার করা, রং তোলার একটা ঝামেলা হয়, আবার এক কালারের সাথে আরেক কালার মিশে কালারটা ডিসকালার হয়ে যায় আর কি। এজন্য যখন যে কালারটা প্রয়োজন তখন সেই কালারটার কাজ আগে করে নেবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে এবং কালারগুলোও যে কালার সেই কালারে ফুটবে ভালো। আমি প্রথমে আমার কালো কালার যতটুকু দরকার আমি কালো কালারের কাজটা আগে সেরে নিচ্ছি আর কি। কালো কালার দিয়ে আমি যতটুকু কাজ করব। তো এবার আমি চিকন চিকন ডালপালা করব, যে না এগুলো আমি পরে পরে অফ ক্যামেরাতে এই কালারটা গাঢ় করে নিব। এখন এই ক্যামেরাতে গাঢ় করতে গেলে একটু অনেক সময় লাগবে, যার কারণে আমি এটা অফ ক্যামেরাতে পরে করে নিব। আর এখন আমার যেটা দরকার এই চিকন চিকন কিছু ডালপালা করার দরকার। তো এই ডালগুলা করার জন্য এই চিকন মোকালা এই তুলিটার দরকার নাই। ওই তুলিটা দিয়ে মানে ডালগুলা মোটা হয়ে যাচ্ছে, এজন্য আমি চিকন তুলিটা নিয়ে নিলাম। এরকম করে আপনাদের মনের মতো করে ডালগুলা এঁকে নেবেন। এভাবে কয়েকটা রাখে নিচ্ছি ধরে আমার সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কয়েকটি ডাল এঁকে নেবেন। তো আমি এইভাবে করে কয়েকটি ডাল অফ ক্যামেরাতে করে আসছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছটার এরকম একটা লুক আসছে। আমি আরও এরকম চিকন চিকন ডাল কয়েকটি করে আসছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে।
দেখুন আমার কালো রঙের কাজটা প্রায় শেষ। আমার কালো রং যতটুকু লাগবে বা আমি কালো রং দিয়ে যতটুকু পেইন্ট করব আমি সম্পূর্ণটাই শেষ করে নিয়েছি। কিন্তু আমি এইখানে একটা খাঁচা বাকি রেখেছি, কারণ আমি খাঁচা আঁকাটা যেহেতু পেন্টের ভিতরে দেখাইনি, সেহেতু আমি একটা খাঁচা আপনাদেরকে পেন্ট করে দেখাচ্ছি। এই জন্য আমি এই খাঁচার জায়গাটা ফাঁকা রেখেছিলাম। দেখুন খাঁচাটা পেন্ট করা কিন্তু একেবারেই ইজি। এই যে জাস্ট এইভাবে করে দিয়ে এইভাবে করে, এটা একেবারেই ইজি একটা কাজ। একবার আপনারা যদি করেন তবে আপনাদেরও সাহস হয়ে যাবে এবং আপনারা এই কাজটা খুব আনন্দ সহকারে করতে চাইবেন। কাজটা করা কিন্তু অনেকটা মজার একটা কাজ, আমার খুবই ভালো লাগে এটা করতে। আমি খাঁচাতে কোনো পাখি আঁকবো না, কারণ খাঁচার ভিতরে পাখি আঁকলে এটা তো ঘরেই থাকবে, এই ঘরে নামাজ কালাম হবে না। কারণ আমরা জানি যে প্রাণীর ছবি থাকলে ঘরে নামাজ হয় না, এর কারণে আমি নামাজও হয় না এবং ফেরেশতাও আসে না। এর কারণে আমি খাঁচার ভিতরে কোনো পাখি আঁকিনি, আমি খাঁচাটা খালি খালি পেন্ট করেছি। জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে এই কারণে এঁকেছি আর কি। খাঁচার ভিতরে পাখি দিলে আরেকটু ভালো লাগতো, কিন্তু যেহেতু ঘরে ফেরেশতা আসবে না, নামাজ কালাম হবে না, সেহেতু এটা স্কিপ করাই ভালো। দেখেছেন খাঁচাটা আঁকা কিন্তু একেবারেই ইজি, জাস্ট যে ওয়ানে পড়ে সেও আমার মনে হয় এটা পারবে, একেবারে ছোট্ট বাচ্চারাও পারবে। তো দেখুন আমার 3টি খাঁচাই কমপ্লিট, দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। আমি সম্পূর্ণ গাছটা আপনাদের দেখাচ্ছি, এই যে সম্পূর্ণ গাছের ডিজাইনটা। এবার আমি আর কালো কালার করব না, আমার কালো কালারের কাজ শেষ। এবার আমি এখানের কিছু লাল ফুল এঁকে দেব, এর জন্য আমি এবার লাল কালারটা নিয়ে নেব। এবার আমি লাল কালার দিয়ে লাল লাল ফুল করব। দেখুন ফুলটিও কিন্তু আমি অনেক ইজি করে করেছি। ছোট ছোট ফুল আমার অনেক ভালো লাগে, এর জন্য আমি ছোট ছোট ফুল দিয়েই এই কাজটি করছি। দেখুন ফুলগুলো আমি অনেক ইজি করেই এঁকেছি। তুলিতে একটু কালো রং জড়িয়েছিল, যার কারণে ফুলের কালারটা ভালোভাবে লাল আসছে না। 2-1টা ফুল করার পরে কালারগুলা ঠিক হয়ে যাবে। দেখুন এভাবে ছোট ছোট করে আমি এখানে কয়েকটি ফুল এঁকে নেব। একেবারে ইজি একটা কাজ, আপনারা চাইলে যখন তখন ঘরে বসে এটা করতে পারবেন। এই ফুলগুলা কিন্তু জামায় পেন্ট করলেও অনেক ভালো লাগে। তো আমি জামাতে পেন্ট করারও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা ইতিমধ্যে হয়তো দেখে থাকবেন। আর যদি না দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসবেন। এবং হ্যান্ড প্রিন্টের অনেক ধরনের কালেকশন আমি আমার চ্যানেলে আস্তে আস্তে দেব, আপনারা সেগুলোও দেখতে পারবেন ইনশাল্লাহ। এবার এই যে সুইচ বোর্ড কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় কিছু দিনের পুরাতন হয়ে গেলে কিন্তু এগুলো ময়লা পড়ে কালো হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। আমি এই সুইচ বোর্ডগুলা পরিষ্কার করারও একটি ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিজিট করে দেখে আসবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের
কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর দেরি না করে আমি সম্পূর্ণ গাছের এই লাল ফুল আমি একইভাবে এই যে এরকম করে আমি যেখানে যেখানে ফাঁকা রেখেছি এইগুলো আমি সব এই লাল ফুলগুলা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। কারণ কারণ ভিডিওতে এত দেখানো তো আর সম্ভব না, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি এগুলা পেন্ট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের লাল রঙের কাজ শেষ, আমি যতগুলো ফুল প্রয়োজন ফুলগুলা করে নিয়েছি। এই যে এরকম একটা লুক এসছে, এই যে এরকম। এবার আমি সবুজ কালার দিয়ে কাজ করব। আমি এবার সবুজ কালার দিয়ে গাছের অনেকাংশে যেখানে যেখানে প্রয়োজন পাতা তৈরি করব। দেখি পাতাগুলা একটু আপনাদের দেখিয়ে দিই যে পাতাগুলা কিভাবে করব। এই যে আমি জাস্ট ছোট ছোট করে কয়টি পাতা করে দিব। দেখুন এইভাবে করে আমি সম্পূর্ণ গাছটা এবার পাতা করে নিব যেভাবে। এভাবে করে আমি সম্পূর্ণ গাছের যেখানে যেখানে পাতা দেওয়া দরকার আমি সব জায়গায় পাতা দিয়ে দিব। তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আমি অফ ক্যামেরাতে একইভাবে সম্পূর্ণ গাছটায় পাতা করে তারপরে আপনাদের সাথে এটা শেয়ার করছি। যে দেখুন আমাদের সম্পূর্ণ পেইন্টটা রেডি, আমাদের এরকম একটা লুক এসছে। এটা আসলে ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর একটা পেইন্ট হয়েছে। এই যে দেখুন কাছ থেকে দেখাই, ক্যামেরাতে খুব ভালো দেখাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা একটু ফোনের ক্যামেরা দিয়ে করা তো খুব ভালো আসছে না। এই যে দেখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।